ধারাপাতের আজকের উপস্থাপন আইসিএসসি এবং সিবিএসসি ক্লাস 9-10 পাঠ্য একটি প্রবন্ধ রচনা। প্রাপ্ত নম্বর না মেধা কোনটি জীবনের সাফল্যের মাপকাঠি। এটি আইসিএসসির এবং আইএসসি, সেই সঙ্গে সিবিএসসি 9-10 এবং 11-12 পাঠ্য। আইসিএসসি সিবিএসসিতে এই ধরনের প্রবন্ধ রচনা প্রতি বছরই কম বেশি আসে, তো তাদের কথা মাথায় রেখে এই প্রবন্ধ রচনাটি লিখেছি। প্রাপ্ত নম্বর না মেধা কোনটি জীবনের সাফল্যের মাপকাঠি। সূচনা: জীবনের সাফল্য নির্ভর করে মেধার ওপর, প্রাপ্ত নম্বরের ওপর নয়। মেধা হলো বাস্তব জীবনের জ্ঞান ও দক্ষতার প্রয়োগ, যা প্রকৃত সমস্যার সমাধান করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। কিন্তু নম্বর কেবল পরীক্ষা ব্যবস্থার একটি মাপকাঠি, যা বাস্তব প্রতিভার সম্পূর্ণ চিত্রকে তুলে ধরতে পারে না। একজন ব্যক্তি যে জীবনে শান্তি, সুস্থতা ও সামাজিক প্রতিপত্তি অর্জন করে তাকেই বলা হয় সফল। এই সাফল্য কিন্তু শুধুমাত্র আর্থিক বা নম্বর ভিত্তিক সাফল্য নয়। নম্বর ও তার সীমাবদ্ধতা: পরীক্ষার প্রাপ্ত নম্বর জীবনের সামগ্রিক সাফল্যের একমাত্র কঠিন সত্য, যা কখনোই কিন্তু নয় সাফল্যের একমাত্র চাবিকাঠি নয়। এটি কেবল একটি নির্দিষ্ট সময়, একটি নির্দিষ্ট পরীক্ষা বা কাজের পারফরমেন্স বা মানদণ্ড নির্দেশ করে। পরীক্ষায় ভালো নম্বর পাওয়া মানেই এই নয় যে সেই ব্যক্তি বাস্তব জীবনেও সফল হবেন। অনেক সময় ভালো নম্বর প্রাপ্তি ভালো মুখস্থ করার ফল, যা প্রকৃত জ্ঞান বা মেধার প্রতিফলন ঘটায় না। নেক্সট পয়েন্ট, মেধা ও তার গুরুত্ব। মেধা বলতে বোঝায় চিন্তা করার, শেখার ও সমস্যা সমাধান এবং নতুন ধারণা তৈরি করার ক্ষমতা। একজন মেধাবী ব্যক্তি তার জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করতে পারে এবং সমাজের জন্য তার নিজস্ব কিছু অবদান সৃষ্টি করতে পারে। মেধা মানুষকে জীবনের নানা চ্যালেঞ্জের মোকাবিলা করতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদী ও অর্থপূর্ণ সাফল্য অর্জনে সাহায্য করে। অ্যালবার্ট আইনস্টাইনের মতো ব্যক্তিরা তাদের মেধার মাধ্যমে বিশ্বকে জয় করতে সক্ষম হয়েছিলেন। শুধুমাত্র প্রাপ্ত নম্বর দিয়ে কিন্তু ওই সাফল্য অর্জন করা সম্ভব হতো না। নেক্সট পয়েন্ট, জীবন ও সাফল্যের সম্পর্ক। ব্যাপক অর্থে জীবনের সাফল্য কেবল ভালো বেতন বা বিলাসবহুল জীবনযাপন করা নয়, বরং এতে শান্তি, সুস্থতা ও মানসিক সন্তুষ্টি, সামাজিক প্রতিপত্তি এবং সমাজের প্রতি দায়বদ্ধতাও অন্তর্ভুক্ত। একটা কথা সব সময় মনে রাখা দরকার, একজন সফল ব্যক্তি কেবল জ্ঞানার্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকেন না, তিনি ভালো মানুষ হিসাবেও সমাজে নিজের স্থান তৈরি করে নেন। আর কেবল অনেক টাকা পয়সা, বড় বাড়ি, গাড়ি, অর্থ প্রতিপত্তি থাকলেই ভালো মানুষ হওয়া যায় না। একটা ভালো ও মহৎ মনও অবশ্যই থাকতে হয়। ভালো মনের মানুষরাই জীবনে প্রকৃত সুখী ও সফল হতে পারেন। লাস্ট হচ্ছে উপসংহার: পরীক্ষায় অর্জিত নম্বর জীবনের অর্থনৈতিক ও সামাজিক সাফল্য আনে, এটা অস্বীকার করার কোনো অবকাশ নেই। তবে প্রকৃত মেধা ও অর্জিত জ্ঞান, যার বাস্তব প্রয়োগ করা যায়, সেটাকেই কাজে লাগিয়েই সফলতাকে আনা সম্ভব হয়। আর সেটাই জীবনে প্রকৃত সফলতার চাবিকাঠি। সেই কারণেই কেবল নম্বরের দিকেই ছুটলে চলবে না, মেধা ও প্রকৃত জ্ঞান অর্জন এবং তার বাস্তব প্রয়োগ ঘটাতে হবে। তবেই একজন মানুষের জীবন সফল হবে। তা না হলে আম আর আমসত্ত্বের মধ্যে কোনোই তফাৎ থাকবে না। তো এটা আইসিএসসি, আইএসসি এবং সিবিএসসির জন্যই মূলত লিখেছি, কারণ এই ধরনের রচনাগুলো এই সকল বোর্ডেই আসে। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে এই ধরনের রচনা আসে না, সাধারণত দেখা যায় না, আসে না। তবে এইটা ক্লাস 11-এর সেকেন্ড সেমে এখন ওই যে একটা দেয় না যে ওই যুক্তি দিয়ে প্রতিপক্ষের যুক্তির বিচার করো, সেইখানে এই ধরনের রচনা, এই ধরনের প্রবন্ধ থাকে। তো ক্লাস 11 সেকেন্ড সেমে এটা হয়তো কাজে লাগতে পারে, কিন্তু এই ধরনের রচনা ক্লাস 9-10, 11-12 পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে আসে না। এটা বেসিক্যালি আইসিএসসি, আইএসসি এবং সিবিএসসির পাঠ্য। প্রবন্ধ রচনাটি খুব সুন্দর। প্রাপ্ত নম্বর না মেধা কোনটি জীবনের সাফল্যের মাপকাঠি, ছোট করে সুন্দর করে লিখেছি। তোমাদের কাজে আসলে ভালো লাগবে, পড়লে ভালো লাগলে কমেন্ট করো প্লিজ, এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো। নতুন ভিডিও নিয়ে আমি শর্মিষ্ঠা খুব তাড়াতাড়ি ফিরে আসছি।